আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসছিলাম শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হসপিটালে, মহাখালীতে। এইটা আসলে জীবন থাকলে তো রোগ থাকবেই। দীর্ঘদিন যাবৎ ভুগছি আপনার আইবিএসের সমস্যায়। প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু চিন্তা করলাম একটু গ্যাস্ট্রোএন্টারোলজি, যেহেতু আমাদের হসপিটাল আছে গভর্নমেন্টের, এখানে একটু দেখানো যাক। তো আসছি এখানে দেখাতে। ওনারা খুব ভালো, দেখলাম যে কোনো খুব সুন্দর ব্যবস্থা, এখানে কোনো ঝামেলা নেই। এসে 10 টাকার একটি টিকিট নিয়ে দোতলায় চলে গেলাম। এখানকার ডক্টরের অ্যাসিস্ট্যান্টগুলিও খুব ভালো, মহিলাগুলি। তো বেশি সময় লাগলো না, আমার 10 থেকে 15 মিনিট সময় লাগছে, এর ভিতরে দেখাতে পারছি। তো ডক্টর খুব ভালোভাবে কথা শুনলো অনেকক্ষণ লাগিয়ে। শোনার পর আমাকে ঔষধ দিল, অনেকগুলো টেস্ট দিয়েছে, কিন্তু টেস্টটা আজকে করাতে পারিনি ভিড় বেশি থাকার জন্য। তো আগামীকালকে আবার আসতে হবে। ব্লগটি বানানোর উদ্দেশ্য, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য তো খুব সমস্যা আপনার এই বেসরকারি হসপিটালগুলো ট্রিটমেন্ট করানো, ব্যয়বহুল খরচ। কিন্তু সরকারি হসপিটালে তো আপনার খরচ একদমই কম। যেমন এই হসপিটালে একটা ডাক্তার আপনার ইবনে সিনাতে আমি সিরিয়াল দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 700 টাকা ভিজিট, কিন্তু সেম ডক্টর এখানে দেখে মাত্র 10 টাকায়, কোনো ঝামেলা নেই। আসলাম, সাথে সাথে দেখিয়ে বের হয়ে গেলাম। কিছু ওষুধও ফ্রি দিয়েছে। ওষুধও এখানে যদি থাকে স্টকে, তাহলে ওরা ওটাও ফ্রি দেয়। তো এটার সুবিধা আছে, ওষুধও ফ্রি দেয় ওরা। খুব ভালো সার্ভিস পেলাম। তো সবারই আসা উচিত, এখানে আসলে সেবা পাওয়া যাবে। বেসরকারি হসপিটাল থেকে এখানে আসতে পারলে একটু দূরত্ব হয়ে যায় আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশন থেকে, আসাতে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এটা ঢাকার এক সাইডে পড়ে গেছে, একদম মহাখালীতে। তো আসলে আমরা এখানে ভালো ট্রিটমেন্ট পাবো, আশা করতে পারেন। খুব ভালো ব্যবস্থাপনা, খুব ভালো পরিবেশ, ঝামেলা নেই, একদম দালাল টালাল নেই, কোনো খুব সুন্দর পরিবেশ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হসপিটালটি মহাখালীতে অবস্থিত। মহাখালী, এটা ব্রাক ইউনিভার্সিটির কাছাকাছি। আপনার বক্ষবিধি হসপিটাল, জাতীয় ক্যান্সার হসপিটালের পিছনেই মহাখালী বাস স্ট্যান্ড নেমে ওখান থেকে হেঁটে আসলে প্রায় 2 কিলোমিটার রাস্তা হবে। এটা রিক্সা নিয়ে চলে আসতে হবে এখান থেকে। আর সিএনজিতে যদি আসেন, প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, তাহলে তো একদম হসপিটালের সামনে আসতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু ভিডিও করে নিয়ে আসছি এভাবে। হসপিটালটা কোন জায়গাটা কীভাবে আসবেন, এটা বাইরের, এখানে সিএনজিগুলো স্ট্যান্ড হয়। এটাই গেট, ঢোকার এন্ট্রান্স। ঢোকার পরেই আপনার একদম নিরিবিলি, অত ঝামেলা নেই, এখানে কোনো দালাল নেই। আর বিল্ডিংটা অত বড় না, যার জন্য চিন্তাও তেমন কোনো অসুবিধা হয়। এই যে এসে পড়লাম আমরা হসপিটালটিতেই। এটি ঢোকার এন্ট্রান্স। আপনার ঢোকার সময় এটার ভিতরে ঢোকার গেট, হাতের বাম পাশে একটি কাউন্টার আর ডান পাশে একটি কাউন্টার। তো প্রথমে বাম পাশের কাউন্টারটিতে যেতে হয়। বাম পাশের কাউন্টার থেকে আপনার 10 টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নেবেন। ভিড় থাকে না তেমন, দেখতে পাচ্ছেন আমি ভিডিও করে সব নিয়ে আসছি। এখান থেকে আপনার আর ডান পাশে হলো টেস্টের জন্য সিরিয়াল, টেস্টের জন্য ওই ডান পাশের সিরিয়ালগুলো বেশি থাকে। এই বাম পাশে যে কাউন্টারটি একদম খালি দেখতে পাচ্ছেন, এখানে ওই 10 টাকা দিলে একটি টিকিট দেয়, দিলে এখান দিয়ে এন্ট্রান্স ঢুকে যেতে হয় দ্বিতীয় তলায়। এই হসপিটালের আউটডোরগুলি দ্বিতীয় তলাতেই অনেকগুলি কাউন্টার, অনেকগুলি রুম আছে, ডক্টরস রুম। এই দোতলা থেকে ভিউটা নিয়েছি আমি কাউন্টারের। তো দোতলায় চলে আসলে, দোতলার থেকে আপনার এই সিঁড়িটি দিয়ে উঠতে হয় দোতলায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটি, খুব সুন্দর। এই হসপিটালে আপনার গ্যাস্ট্রো, পেট জাতীয় পাকস্থলীর সমস্যা ছাড়াও অন্য মেডিসিনের ডক্টর, মেডিসিনের জন্য ওনারা দেখে ওষুধ দেয়। তবে মূলত এটা গ্যাস্ট্রো-লিভার হসপিটালই, পেটের পীড়া জাতীয় যত সমস্যা, ওইটার জন্যই মূলত হসপিটালটি। তো দেখেছি অন্যান্য রোগীও আসছে অনেক,
দেখানোর জন্য বিভিন্ন সমস্যা নিয়ে। এখানে যে ঢোকার এইখানে দোতলায় চলে আসবেন, এই সব রুমগুলোতে অনেক ডাক্তার একসাথে বসে, 1-2জন ডাক্তার না, প্রায় 8-10 জন ডাক্তার আউটডোরে দেখে আপনার। আমি এই রুমটিতে দেখিয়েছিলাম, একটা মেয়ে ডক্টর দেখছে, মেয়ে একজন। তো বেশি সময় লাগে না, এখানে অনেকগুলি কাউন্টার হওয়ার কারণে বেশি একটা সময় লাগে না, সিরিয়ালে 2-4-5 মিনিটের ভিতরে হয়ে যায়, বেশি সময় লাগে না দেখানোর জন্য। হসপিটালটি একদম নিরিবিলি, খুব সুন্দর জানালা। এখানকার যেই অ্যাসিস্ট্যান্টগুলো আছে ডক্টররাও খুব ভালো, খুব হেল্প করে, কোনো ঝামেলায় পোহাতে হয়নি। ডক্টর দেখানোর পরে কোথায় যেতে হবে বলে দিয়েছে আমাকে, আমি বলে দিয়েছে যে আপনার টেস্ট দিয়েছিল আমাকে, আমি দেখানোর পরে আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। তো টেস্টটি নিয়ে আমি নিচের এই বাম পাশের কাউন্টারেই আগে জিজ্ঞেস করলাম যেটা কোথায় দিতে হবে। উনি বললো যে ডান পাশে আপনি দিবেন, ডান পাশে। এই যে লাইনগুলো ডান পাশে যে দেখছিলেন, সবাই অনেক ভিড় থাকে এইখানটায়। এটা আপনার টেস্ট করানোর জন্য এই লাইনগুলো, টেস্টের ওই একটা আপনার আকাশি কালারের একটি রিসিট দেয় টেস্টের জন্য আলাদা, এটা নিয়ে আসলে এখানে টাকা জমা দিয়ে টেস্ট করাতে হয়। লিভার জনিত যাবতীয় রোগের জন্য এখানে মানুষ আসে এই হসপিটালটি। তো সমস্যা যেটা, ডক্টর টেস্ট করানোটা এখান থেকে একটু টাফ, এই জন্য এখানে টেস্টের খরচ একদমই কম, সরকারিভাবে করানো হয়। এটা ইমার্জেন্সি এখানে সব করোনা টিকা দিতে আসে, এই লোকগুলোর টিকা দিতে আসছে ওরা জরুরি বিভাগে, সব করোনা টিকা। দেখলাম যে প্রবাসীদের জন্য স্পেশাল এখানে টিকা দেওয়া হয়, যারা বিদেশগামী ওনাদের সাধারণ করোনা টেস্ট করানো হয়। তো এখানে আপনার যেটা বলতে নিয়েছিলাম টেস্টের ব্যাপারটা, টেস্ট করাতে আমি পারিনি, 11টা পর্যন্ত ওনারা রিপোর্ট জমা নেয়, টাকা জমা নেয় কাউন্টারে টেস্টের জন্য। তো সবাই জিজ্ঞেস করলাম, ওনারা সকাল 7টা বাজে সেই লাইনে দাঁড়িয়ে যায় টেস্টের জন্য। টেস্টটা করানোটা একটু কষ্টকর হয়ে যায় এখানে। এন্ডোস্কোপি 20টি করানো হয় প্রতিদিন, এখানে 20টির বেশি করানো হয় না। তো 20টি দেখা যায় যে সকাল 7টা বাজে যারা দাঁড়ায়, অনেক লোক দাঁড়ানো থাকে, ওনারা 20 জনের বেশি নেয় না। তো আমি এই টেস্টগুলো নিয়ে আপনার প্রাইভেট ইবনে সিনা গিয়েছিলাম করানোর জন্যই, যেখানে ভিড় বেশি দেখে। তো ইবনে সিনা ওরা 5,500 টাকা চাইলো এই টেস্টগুলো করানোর জন্য, করোনা টেস্ট ছাড়া। ওনারা এখানে আবার করোনা টেস্টও দিয়েছিল আমার। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটি দেখবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে, যেন সবাই জানতে পারে গভর্নমেন্টের এই সেবাগুলোর ব্যাপারে। এটার সাথে বক্ষবিধি হসপিটাল বা ক্যান্সার হসপিটাল, ওখানে আসতে পারেন যে কোনো সমস্যা হলে আপনারা। মহাখালীতে অবস্থিত হসপিটালটি, এটা সবাই চিনে, রিক্সা সিএনজি সবাই চিনে হসপিটালটি। তো ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।